নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনাদের সাথে আজকে যে মোহনবাগান আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা যে ম্যাচ খেলতে চলেছে সেই ম্যাচের প্রেডিকশন, লাইন আপ ও কোন দল এগিয়ে রয়েছে সেই নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে ও আইএসএলে বেশ কিছু ক্লাবকে নিয়ে আপডেট দেবো। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো প্রথমেই আসি, গতকালই কিন্তু সন্ধ্যার মধ্যেই কলকাতায় পা রাখেন মোহনবাগান দলের অন্যতম ডিফেন্ডার মিডফিল্ডার নুনো রেইজ। এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য অত্যন্ত খুশির খবর, কারণ মোহনবাগানের মাঝ মাঠে যে ল্যাপস দেখা যাচ্ছিল সেই ল্যাপসের জন্যই কিন্তু এবার আনা হয়েছে নুনো রেইজকে। বেশ এক্সপিরিয়েন্স প্লেয়ার, যার কারণে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে মোহনবাগান। বিশেষ করে এসিএল 2 এর জন্যই কিন্তু তাকে আনা হয়েছে। তো সেই মতো কতটা কার্যকরী হতে পারে সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, এবার আসি দুই দলের মধ্যে নর্থ ইস্ট ও মোহনবাগান তারা কীরকম দল নামাতে চলেছে ও কোন দল এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, প্রথমত আসি, মোহনবাগান কিন্তু পরপর 2-3টি ম্যাচ কিন্তু ড্র করেছে, যার কারণে কিছুটা হলেও চাপে রয়েছে মোহনবাগান। ও তার পাশাপাশি নর্থ ইস্ট কিন্তু ব্যাক টু ব্যাক জিতে আসছে, তো তারা কিন্তু বেশ কনফিডেন্টে রয়েছে। ও এর আগে তারা কিন্তু মোহনবাগানকে হারিয়ে কিন্তু ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই মতো কিছুটা হলেও ক্ষোভ রয়েছে মোহনবাগানের। ও আজকের ম্যাচে কিন্তু রড্রিগেজ নামতে পারে, যার কারণে মোহনবাগানের ডিফেন্স কিন্তু আবারও শক্তিশালী হয়ে যাবে, কারণ নর্থ ইস্ট ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি। তো আজকেই নামতে চলেছে আবারও। জানা যাচ্ছে যে তিনি কিন্তু সম্পূর্ণ ফিট। ও তার পাশাপাশি জিমি ম্যাকলারের নামার সম্ভাবনা কিন্তু অনেকটাই আজকে। তো দেখা যাক কোচ শেষ পর্যন্ত তাকে নামায় কিনা, কারণ আগের দিনেও তাকে বেঞ্চে বসিয়ে রেখে 90 মিনিট কিন্তু কামিংসকে দিয়ে খেলিয়েছে। তো আজকে দেখা যাক তাকে নামায় কিনা। তো এবার আসি, এদের হেড টু হেড যদি আমরা দেখি তাহলে টোটাল ম্যাচ হয়েছে 11টা। মোহনবাগান জিতেছে নর্থ ইস্টের কাছে 7টা, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জিতেছে 3টে ও একটি মাত্র ড্র হয়েছে। তো বন্ধুরা, এবার আসি লাইন আপে। তো বন্ধুরা, প্রথমে আসি মোহনবাগান দল কী লাইন আপ নামাতে চলেছে। তো প্রথমে বন্ধুরা, মোহনবাগান সাধারণত 3-5-2 পজিশানে খেলাতে পছন্দ করে। তো সেই মতো গোলকিপার পজিশানে থাকবে অবশ্যই ভিশাল কাইত, ডিফেন্ডার থাকবে 3জন, আশিস রায়, অ্যালবার্টো রড্রিগেজ অথবা টম অলরেডকে দিয়ে শুরু করবে। তার পাশাপাশি থাকবে দিব্যেন্দু বিশ্বাস। যদি আজকে অ্যাটাকিং মাইন্ডে যায় তাহলে কিন্তু 5জন মিডফিল্ডারের মধ্যে থাকছেন মনবীর সিং, থাপা, গ্রেগ স্টুয়ার্ট, দীপক টাংরি ও সুভাশিস বোসের জায়গায় যদি অ্যাটাকিং খেলায় তাহলে কিন্তু লিস্টন কোলাসও ওর জায়গায় বেটার খেলবে। যদি ভাবে যে ডিফেন্সিভ খেলাবো তাহলে কিন্তু সুভাশিস বোসই খেলবে। তো এবার আসি বন্ধুরা, স্ট্রাইকার পজিশনে থাকবে অবশ্যই ডিমিট্রি পেট্রাটস ও তার পিছনে থাকবে অবশ্যই কামিংস। আজকে যদিও বা কামিংসকে না দিয়ে যদি জিমি ম্যাকলারেনকে শুরু করাতে পারে মোহনবাগান কোচ, কারণ তিনি কিন্তু 100% ফিট রয়েছে এই মুহূর্তে। তো বন্ধুরা, এবার আসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে যে আপডেটটি রয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কোন ফরমেশনের দল নামাতে চলেছে। তো তারা কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাতে চলেছে, যেখানে গোলকিপার পজিশনে অবশ্যই থাকছে গুরমিত, 4জন ডিফেন্ডার থাকবে দিনেশ, অ্যাসেয়ার, জোব্যাকো ও সামথে, ও 2জন ডিফেন্ডার মিডফিল্ডার থাকবে বেমামার ও মায়াকান্নান, ও 3জন মিডফিল্ডে থাকবে তাদের পার্থিব, নেস্টর ও জিতিন, ও একজন স্ট্রাইকার পজিশনে থাকবে অবশ্যই আজরায়ে। তো বন্ধুরা, তো আপনাদের দুই দলের ফরমেশান দেখে কি মনে হচ্ছে আজকে স্কোর লাইন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এবার আসি মোহনবাগানের প্রসঙ্গে নর্থ ইস্ট কোচ পেদ্রো বেনালি তিনি কি বলেছেন। তো সেই মতো তিনি বলেছেন, ছেলেরা মোহনবাগানের বিপক্ষে আগেও খেলেছে, সেই জন্য ওদের বেশি মোটিভেশনের দরকার নেই। আমরা আবার তাদের মাঠেই খেলতে যাচ্ছি, তাই মোহনবাগানের সঙ্গে আমরা জানি তারা আমাদের জন্য অপেক্ষা করছে, ওরা প্রতিশোধ নিতে চায়। তবে এটি একটি ভুল প্রেরণা। তবে আমরাও নেকড়ের মতো, আমরাও খুব একটা পিছিয়ে নেই। অপরদিকে আইএসএলের প্রথম ম্যাচেই জোড়া ধাক্কা খেয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় নিশ্চিত করতে পারেনি মলিনার ছেলেরা, যা নিঃসন্দেহে হতাশ করেছে সবুজ মেরুর সমর্থকদের। তাই ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করাটা কিছুটা হলেও চাপে থাকবে মোহনবাগান। তবে সেই হতাশা ভুলেই এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য কিন্তু
মোহনবাগানের। তো বন্ধুরা, এগুলোই ছিল আজকের আপডেট। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতে একটি লাইক করে দিন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।